আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান 2 ঢাকা এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। এখন আমি দেখাবো ইট্যাব 2016-এ আমরা কোনো বিল্ডিং এর বিম কলাম স্ল্যাব কিভাবে ডিটেইলিং করব। আমি সফটওয়্যারটি ওপেন করি। গত টিউটোরিয়ালে আমি এই বিল্ডিংটি করেছিলাম, বাট বিল্ডিংটা আমি একটু এক্সট্রুড ভিউ দিয়ে দেখে আসি। এক্সট্রুড, অ্যাপ্লাই, ওকে। এখন আমি যেহেতু এটা ডিটেইলিং করব, এজন্য আমি ডিটেইলিং এ গেলাম। এখানে ডিটেইলিং প্রিফারেন্স, এখানে রিভার ওয়েট টোনে আছে, এটা টোনেই থাক, এবং ইউএস এককে আছে ফুট, ইঞ্চি, যেহেতু আমি এটা মিটার করে দিচ্ছি না। এখন ওকে ক্লিক করলাম। পুনরায় আমি ডিটেইলিং গেলাম, ডিটেইলিং প্রিফারেন্স, কনক্রিট কম্পোনেন্ট ডিটেইলিং প্রিফারেন্স, এখানে আমি স্ল্যাবে ক্লিক করলাম। এখানে কোনো কিছু আমি চেঞ্জ করব না, তাই ওকে ক্লিক করলাম। এখন ডিটেইলিং, এখানে আমি দেখব স্টিল কম্পোনেন্ট প্রিফারেন্স, এখানে বিম কলাম, আমি রিভার সিলেকশন রুল এখানে যাব এবং বিমে ক্লিক করলাম। এখানে লংগিটিউডাল বার সাইজ নাম্বার 3 আছে, এটাই থাকবে। আমি এটা অবশ্য নাম্বার 6 থাকে, আমি পূর্বে এতে কাজ করেছিলাম, তাই এটা নাম্বার 3 আছে। এটা আমি মিনিমাম বার সাইজ নাম্বার 3 এবং লার্জেস্ট বার সাইজ নাম্বার 3 করব। আমি এখানে কলামে এখানে যা আছে তাই থাকবে, টাই থাকবে, নাম্বার 3 বারের উপর থাকবে না, এবং লার্জেস্ট নাম্বার 3 বারের উপর আমি করব না। এবং পেয়ার, যেহেতু আমি ওয়াল ডিজাইন করছি না, তাই এই দুইটা আমি দেখব না। এখন আমি ওকে ক্লিক করে এখান থেকে বের হয়ে আসব। এখন রিভার সিলেকশন রুল এটা আমি দেখালাম, এবং ড্রয়িং শিট সেটআপ এটা আমি সেটআপ করব না, যা আছে তাই থাকবে, সফটওয়্যারে যেটা সেট আছে। এখন আমি স্টার্ট ডিটেইলিং এখানে ক্লিক করলাম। এখন ডিটেইলিংটি শুরু হয়ে গেল। এখানে ডিটেইলিংটি কমপ্লিট হয়েছে। এখান থেকে আমি স্ল্যাবের ডিটেইলিং, বিমের ডিটেইলিং, কলামের ডিটেইলিং এগুলো আমি দেখতে পারি। আমি ডিটেইলিং ভিউ, এখানে স্ট্যান্ডার্ড ডিটেইলিং আমি এখানে ক্লিক করলাম। এখানে লিস্ট ড্রয়িং, এই যে এটা এখানে প্রকাশ করেছে ফ্লোর। এখানকার তথ্য যেমন ওয়াল লেআউট, বিম লেআউট, কলাম লেআউট, সবকিছুর লেআউটের একটি ডাটা, শীট নং এবং শীট টাইটেল এগুলো প্রকাশ করেছে। এখানে বিম, এই যে বিম সেকশন বিবি এটা প্রকাশ করেছে, এবং এখানে বিম সেকশন সিসি এটা উইড। এখানে এগুলো আসলে সফটওয়্যারের মধ্যে এটা আসলে দেওয়া ছিল সেট করা। এখন আমি ফ্লোর স্ল্যাব ডিটেইলিং আমি এটা দেখব, এবং এটা দেখব ফ্লোর ফ্রেমিং প্ল্যান। এখানে আমি ক্লিক করলাম, এটা আমার ফ্লোরের ফ্রেমিং প্ল্যান। এখানে প্রতিটি স্টোরি, যেমন স্টোরি স্ল্যাব, স্টোরি 10 এবং সেকশন এই যে সেকশন এ বরাবর স্ল্যাবটি কাটলে যেমন হবে, এদিকে আমাদের ওয়াই অক্ষ মানে এদিকে লং ডিরেকশনটি। এখন আমি যদি বি ডিরেকশনটি দেখি, এই যে এটা সেকশনটি কাটলে এটা শর্ট ডিরেকশন, আর এটা তার থিকনেস 6 ইঞ্চি। এভাবে প্রতিটি স্ল্যাবের ডিটেইলিং আমি এখান থেকে দেখতে পারি। এখন বিম ডিটেইলিং, বিম কনক্রিট এটা, এবং এখানে থেকে আমি কনক্রিট বিম রিভার টেবল এইটি দেখব। এটা আসলে আমি বারমার্কটি ABCD স্প্যান নং, আর বারমার্কটি যা ছিল তাই 1 2 3 B1 এটাই দিয়েছি। ABCD আকারে দেখলে এটা ABCD আকারে আমি এখানে দেখতে পারতাম, যখন এখানে 2 নং নাম্বার 4 বার এখানে এটুকু লাগছে, এখানে 0.56 যার এরিয়া। এখানে প্রতিটি এভাবে প্রকাশ পেয়েছে। এখানে 2 নং নাম্বার 4 বার, এখানে 2 নং নাম্বার 4 বার বি ডিরেকশনে, এখানে এফ এ আছে 4 নং নাম্বার 4 বার, এবং কোন কোন জোনে কতটুকু বার লাগছে কনক্রিট বিম রিভার টেবলে এখানে সেটা প্রকাশ পেয়েছে। এখানে আমরা ইজিলি এগুলো দেখতে পারি। এখান থেকে ওয়াল ডিটেইলিং গুলো আমি দেখতে পারি, ওয়ালের লেআউট। এখানে যেহেতু লিফট ওয়ালই আছে, এই জন্য লিফটে একটি ওয়াল আছে, সেটা হচ্ছে লিফট ওয়াল, এবং এটা তার সেকশন, এখানে সেকশন বিবি,
এখানে আমরা সকল সেকশন এখান থেকে দেখতে পারি। এখানে ফ্রেম ডিটেইলিং, ফ্রেমের ডিটেইলিংটি এখান থেকে আমরা সহজেই দেখতে পারি। ওয়ালের ইন্ডিভিজুয়াল এলিভেশন, এটা হচ্ছে ফ্রেমের ডিটেইলিং এভাবে, এবং এটা লিফটের ডিটেইলিং। এখান থেকে আমরা রিইনফোর্সমেন্ট কেস ভিউটি দেখে আসি, যেমন বিম। আসলে এটা এখানে এখানে সফটওয়্যারের সমস্যা আছে কম্পিউটারটির, তাই এখানে রেন্ডারিং ভিউটি দেখাচ্ছে না। এখানে স্ল্যাব ডিটেইলিং আমি পূর্বেই দেখিয়েছি। এখান থেকে আমরা ড্রয়িং শিটটি দেখে আসতে পারি। আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে কলাম সেকডুয়াল, এই যে কলামের ড্রয়িং শিট। এখান থেকে কভার নোট এবং জেনারেল নোটটি এখান থেকে আমরা দেখতে পারি। জেনারেল নোট, এটা হচ্ছে কলামের জেনারেল নোট। এই যে কলামের যেখানে যা সাইজ শেপ আসছে ঠিক সেখানে এটা প্রকাশ পেয়েছে।